আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن সালাম وجنة আলাইকুম স্যার, الكافر কর্পোরাল নাহিদ স্যার। স্যার أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও আরবি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এই ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের গত ক্লাসে আমরা বই থেকে পড়েছিলাম, একটু এই অংশটা পড়েছিলাম। সেখানে একজন মানুষ পরিচয় পর্বে, যখন আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হই, পরিচয় পর্বে সে কি কি কথা বলতে পারে এই সংক্রান্ত একটা আলোচনা আমরা এবং একটা কনভারসেশন আমরা পড়েছিলাম, তাই না? এটা আপনাদের একটা হোমওয়ার্ক ছিল, একটা অ্যাসাইনমেন্ট ছিল, যেটা লিখে গ্রুপে পাঠাবেন। অনেকেই পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, আবার অনেকেই পাঠাননি, তাই না? একটু সকলেই অ্যাসাইনমেন্ট গুলো করার চেষ্টা করবেন, কারণ আপনারা অলরেডি জানেন এই অ্যাসাইনমেন্ট গুলোতে আপনাদের নাম্বার আছে, তাই না? জি। এবং অডিও অ্যাসাইনমেন্ট যেটা ছিল সেটা আপনারা অনেকেই পাঠিয়েছেন, বাট অনেকের অডিওটা অতটা সুন্দর হয়নি। আর একটু স্মার্টনেস নিয়ে তারপরে বলতে হবে আমাদেরকে। এবং আমরা অনেকেই শুনেছি, অনেকেই পাঠিয়েছেন যে যখন আপনি অডিও পাঠাচ্ছেন, তখন অডিও পাঠানোর সময় যখন বলতেছেন তখন একটু আপনার গরমিল হচ্ছে, বলতে গিয়ে প্রবলেম ফেস করছেন। তো এইটা, এই সময় এই প্রবলেম ফেস করা উচিত না। এটাকে আপনি পাঠানোর আগে আপনাকে অনেক স্টাডি করতে হবে। এর আগে স্টাডি করে তারপর এখানে পাঠাবেন, যেন এই জায়গায় কোনো ভুল না হয়। প্রথমে এখানে এসে আপনাকে পাঠিয়ে দিতে হবে এরকম না। আপনি আপনার পার্সোনাল ভাবে এটাকে আগে সেভ করেন, সেভ করে আপনি দেখবেন, শুনেন যে এটা অন্য কেউ যখন শুনবে তখন সে তার শুনতে কেমন লাগবে, তাই না? এই জায়গায় আমরা সবাই তো শিক্ষিত মানুষ, সবাই বুঝি, তাই না? এইভাবে পাঠাবেন ইনশাল্লাহ, তাহলে জিনিসগুলো সুন্দর হয়। অনেকে পাঠিয়ে দিচ্ছেন গ্রুপে এসে দেখা করতেছে কিছু নাকি? বলে আর বলতে পারতেছেন না, এইভাবে হয়েছে অনেক। এরকম যেন না হয়। ওকে, জি স্যার হুজুর। আজকে আমরা মূলত যেই জিনিসটা পড়বো সেটা আমরা গতকাল কিন্তু টাচ করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা এটা ফুল ইয়েতে ইনশাল্লাহ পড়বো। সেটা হচ্ছে আমরা এই যে এই টেবিল পড়েছিলাম এখান থেকে, হুয়া হুমা হুম, এই টেবিল আমাদের আলহামদুলিল্লাহ অলমোস্ট সবার মুখস্থ, তাই না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম। এটা একটু আপনারা একটু বলেন তো, একজন একটু দ্রুত বলে হুয়া ফেলেন। ডাক্তার ইসমাইল স্যার। বলেন। হুয়া হুয়া হুমা হুম, হুমা হুম। হুয়া হুমা হুন্না, আংতা আংতুমা হুম। আংতুম, আংতা আংতুমা আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ, সান্তা। আপনি আপনার নামটা রিনেম করে নেন, সানফ্লাওয়ার লিখা আপনার। সার্জন আজাদ বলেন তো। স্যার পড়ছিলাম। ওকে, দৈনিক রহমতুল্লাহ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হুয়া বললাম না। হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা না। মাশাআল্লাহ, আহসানতা। এরপর সার্জন নুরুল ইসলাম বলেন। হ্যাঁ, কর্পোরাল নুরুল স্যার, ইসলাম। কর্পোরাল নুরুল স্যার। কর্পোরাল নুরুল ইসলাম বলেন। স্যার বলতেছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনতুন্না, আন্তুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ, আনা নাহনু। ভেরি গুড। ওকে, হুজুর আমি বললি আমারটা একটু শুনবে? ল্যান্স কর্পোরাল জাইদুর বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হুয়া হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু।
মাশাআল্লাহ। সার্জেন্ট সালিম উদ্দিন বলেন। সার্জেন্ট সেলিম। সার্জেন্ট সেলিম উদ্দিন সরকার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ বলেন। হুয়া হুমা হুম হুয়া হুমা হুম। হিয়া আন্তা হিয়া আন আন হুয়ার আন্তানা পরে আপনি আংতাতে চলে গেলেন কেন? হিয়া নেই? ইয়া হুমা হুম। হুয়া হুমা হুম হুম হুম। হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তান্তুম। আন্তুম আন্তি আন্তুমা আন্তুনা তারপর হুনা না নু আনা নাহনু, আনা নাহনু, উনাহ বলতেছেন কেন? আনা আনা নাহনু। আনা নানি রাইট। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকেরই আলহামদুলিল্লাহ এটা মুখস্থ হয়ে গিয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি, তাই না? এবং আলহামদুলিল্লাহ হয়েছে। বাকি এটা হচ্ছে যখন আমরা কাউকে কোনো কিছু বলতেছি, সে একজন আলেম, তাই না? বা সে মুসলিম, সে মহিলা মুসলিম, এই যে সে, তুমি, হুয়া হুমা হুম। এরপরে আমি, তাই না? তারা, তোমরা, আমরা, এরকম যখন বুঝাবো তখন আমাদের এই টেবিলটা ব্যবহার হবে। কিন্তু আমাদের তো প্রয়োজন হবে তার একটি বই, তাই না? তার বই, তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, এরকম বলার প্রয়োজন হবে, তাই না? প্রয়োজন জি, হবে না এটা? প্রয়োজন হবে। আমরা এটা ফেস করব, তখন আমরা কোন টেবিলটা ব্যবহার করব? মূলত আমরা তখন এই যে এই পাশের পাশেই যে টেবিল, এই জি, টেবিলটা ব্যবহার করব। হ্যাঁ, এই টেবিলটা প্রথমে আমার সাথে কয়েকবার বলেন, এরপর এটা আমরা প্র্যাকটিক্যালি যাব যে এই টেবিলটা আমরা আসলে কিভাবে ইউজ করব। হ্যাঁ, প্রথমে বলেন হু হুমা হুম। হুয়া হুমা হুম। হু হুমা হুম। হুয়া হুমা হুম। হুমা হুম। হ্যাঁ, আবার আরো বলেন, আবার বলেন হু হুমা হুম। হু হুয়া হুমা হুমা হুম হুম। হুমা হা হুম হুমা হা হুন্না। হুমা হুম। হা হুমা হা হুমা হুন্না হুন্না। আ হা হুমা হুমা হুন্না। হুন্না। হা হুমা হা হুন্না। হুমা হুমা হুন্না হুন্না। হুমা হু হা হুন্না। হুমা হুমা হুম। হুন্না। হা হু হুমা হুমা হুন্না। হুম। হু হুমা হুম। হুন্না। হা হুমা হু হুন্না হুমা হুম। হা হুমা হুন্না। হুমা হুম। হা হুমা হা হুন্না। হুমা হুন্না। হুমা হুম হু হুমা হুম। হুমা হা হুম হুমা হুন্না। হু হা হুমা হুম। হুমা হা হুন্না। হুমা হুন্না হুমা হুম ওকে, ঠিক আছে, আমি একটু সবাইকে মিউট করে নেই। প্রথমে একটু শুনেন, আমি যেটা বলি এটা একটু সবাই একটু শুনেন একবার। হ্যাঁ, তাহলে সবার জন্য এটা মানে ক্যাচ আপ করাটা সহজ হবে। দেখেন, এখান থেকে বলছি হু হুমা হুম। হা হুমা হুন্না। এরপরে সেকেন্ড লাইন বলবেন কা কুমা কুম। কি কুমা কুন্না। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে কা কুমা কুম। কি কুমা কুন্না। তাহলে কা কুমা কুম, কি কুমা কুন্না, এই পর্যন্ত চলে গেল। সবশেষে এটা বলে ফেলবেন ইয়া না। ইয়া না, এই ইয়াতে কোনো কিছু দেওয়া নেই, বাট এটাকে আমরা ইয়া বলবো। হ্যাঁ, ইয়া না, ইয়া না, এইভাবে বলবো। তাহলে এবার আবারও বলি, হু, তিনটা তিনটা করে বলবেন। হু হুমা হুম। হা হুমা হুন্না। কা কুমা কুম। কি কুমা কুন্না। এই যে কি কুমা কুন্না, ইয়া না, এইভাবে এই পূর্ণ টেবিলটা এইভাবে বলে ফেলতে হবে। আপনারা অনেকেই একসাথে বলতেছেন, এই জন্য কারো শুনতে প্রবলেম হতে পারে, এই জন্য আমরা একটু একসাথে বললাম সবাইকে মিউট করে। বাকি এখন বলেন তো আপনাদের, এটা কি আপনারা মূল বিষয়টা বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে? জি স্যার। জি স্যার। ওকে, রাইট। এবার আমার সাথে বলবেন হু হুমা হুম। হু হুমা হুমা হুম। হুম হা হুমা হুন্না। হা হুমা হুমা হুন্না। হুন্না কা কুমা কুম। কা হুমা কুমা হুম। কুম কি কুমা কুন্না। কি কি কুমা কুমা কুন্না ইয়া না। না। দেখুন তো আপনাদের মধ্যে কি কেউ বলতে পারেন? বলেন তো কেউ পারবো একজন। হুজুর, পারবো লেখি হুজুর। লেখি পারবো লেখি হুজুর। বলবো স্যার। বলেন, হুম। কর্পোরাল হু নাহিদ বলেন। হুমা হুন্না। স্যার
হুয়া হুমা হুম হুয়া হুমা হা হুম তো বলতে হুমা বলতেছি না এখন। স্যার হু এখন হুমা কোনটা হুম বলতেছি বলেন? আপনি হা তো বলে হুমা ভুলে গেলেন, এইটা হুন্না এইটা বলতে হবে, হু হুমা হুম বলেন। হু স্যার হুমা কোনটা একটু হুম বলেন স্যার। কর্পোরাল নাহিদ, আপনি ক্লাসে মনোযোগ কম, একটু আগেও তো এটা বললাম। স্যার হুজুর হু হুমা বলতেছি স্যার, হুম, তাই না? হুয়া হুমা হুম। হুয়াতে আপনি কেন যাচ্ছেন? এটা কি হুয়া লিখা? না স্যার, হু 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 হুয়া বলতেছেন হু কেন? হু হু বলেন। হু স্যার, হু হ্যাঁ বলেন। হু হু হুমা হুম রাইট। স্যার। ই এরপরে বলেন, ইয়া নিচেরটা বলেন। স্যার, হা হুমা হা হুম হুমা হুন্না। মাশাআল্লাহ। হুজুর তোরা যাই আমাকে একটু ফলোর দিয়েন সার্জেন আনিস স্যার, হুজুর কা কাকুমাকুম বলবো, কুমা কুম। আপনারা ক্লাসে হুম। এরকম করলে অন্যের পড়া তো শোনা কষ্ট হয়ে যাবে। স্যার, কা কুমা কুম। কি কুমাকুন্না সি হুজুর আমাকে একটু ফলোর দিয়েন আমি একবার স্যার, বলি কি কুমা কুন্না। ইয়া না বলেন, এটা বলেন। ইয়া না। রাইট। ইয়া স্যার না হচ্ছে সার্জেন স্যার। আনিস বলেন। হ্যাঁ হুজুর হু হুমা হুম হা হুনা হুন্না কা হয়নি, আবার কুমা বলেন। কুম হ্যাঁ, হুমা হা হুনা হুন্না হুনা কেন? এটা কি নুন? দেখেন তো, এটা নুন নাকি হা হুমা? হুমা হা হুমা হুন্না হা হুমা হুন্না রাইট, হা হুমা হুন্না। হ্যাঁ বলেন, এরপরে বলেন। কা কুমা কাকুমাকুম কুম কি কা কুমাকুন্না কুমা কুম হুম, কি কুমাকুন্না কি কুমা কুন্না ইয়া না ইয়া না আর এই যে ইয়ে, অন্যদের এটা কে বলতেছেন? ল্যান্স কর্পোরাল জাইদুর, সাউন্ড করবেন না, হ্যাঁ? অন্যরা স্যার যখন ঠিক বলবে আছে তখন আপনি একদম বললে মিউট করে, নিজেকে মিউট করে বলবেন, এরপরে আবার আনমিউট করবেন। স্যার ঠিক কথাটা আছে হুজুর ফুটে বলতেছে, এনারা কি কথাগুলো শোনে না নাকি? হ্যাঁ, এরপরে বলেন। আমরা ল্যান্স কর্পোরাল জাইদুরের কাছ থেকে শুনি। জাইদুর বলেন। হু হুমা হুম ইয়া হুমা হুন্না হা হা কি হা, কুমা এটা হা, হা হ্যাঁ হা হা বলেন। হা হুমা হুন্না কি কুমাকুম কা, কা বলেন প্রথমে, কাকুমাকুম কা। কা কুম কাকুমাকুম কি কুমাকুন্না ইয়া ইয়া নু ইয়া না। ইয়া ইয়া না না রাইট, ইয়া না। ইয়া না ইয়া না হ্যাঁ, ল্যান্স কর্পোরাল জাইদুর, আবার বলেন তো আপনি। ইয়া না হু হুমা হুম হা হুমা হুন্না কাকুমাকুম কি কুমাকুন্না ইয়া না মাশাআল্লাহ, সান্তা। স্যার আমি একটু বলি, সার্জেন্ট হ্যাঁ জি বলেন, বললে যা। বলেন জাহাঙ্গীর আলম বলেন। হু হুজুর আমি হুমা হুম হু হুমা হুম বলেন, সৈনিক শফিকুল ইসলাম বলেন। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া ইয়া না না ইয়া মাশাআল্লাহ। না ওকে। স্যার ল্যান্স করে স্মার্ট বলি স্যার হ্যাঁ বলেন। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না হ্যাঁ রাইট, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রতি আমি খেয়াল সার্জেন করবেন, আশিক হ্যাঁ, বলবো যেন ব্যাকগ্রাউন্ড হুজুর আসসালামু সাউন্ড না আলাইকুম আমি হয়। সার্জেন আশিক বলবো বলেন। আসসালামু আলাইকুম হু হুমা হুম হা হুনা হুন্না হা কা হুমা, হ্যাঁ? হা হা হুমা হুমা। হুন্না হ্যাঁ। হুমা হুন্না কা হুনা কা হুম কুমা, কা কুমা। এই কা জায়গায় শুধু নুন হুনা বলতেছেন হুম কেন? এই কা জায়গায় তো মিম। কুমা হ্যাঁ, বলেন কা কুমা। কা কুমা কুম কা কি কুমা কুন্না। বলেন। কা কুমা কুন্না রাইট। আমার বলবে কিছু কুম ওকে, আপনাদের একটু দেখা কষ্ট হয়, আমি একটু লিখে দেই, তাই না? তাহলে আপনাদের একটু বড় করে দেখা যাবে। জি হুজুর স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখুন সবাই? জি জি এটা দেখতে হচ্ছে হু। হ্যাঁ, হু 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 হুমা
বলেন আমার সাথে, বলেন, আমি লিখছি আপনারা বলবেন। হুমা হুম বলেন। হু হু হুমা হুম। হুমা এই হুম। এই তিনটা মুখস্থ করে ফেলেন। হুমা হুম বলেন। হু হুমা হুম। হুমা এই হুম। তিনটা একদম মুখস্থ করেন। হুমা হুমা হুম। হুমা হুম হুমা হুম হুমা বলেন, আবার হুম। বলেন। হুমা হুমা হুম। হ্যাঁ, হুমা হুমা হুম। হুম। হুমা হুম। হুমা হুম। হুমা হুমা হুম বলেন। হুমা হুমা হুম। হুমা হুম। এই হুমা হুম। হু হুমা হুমা হুম হুম। হুমা হুম। হুমা হুম। হা হুমা হুমা হুম। হুন্না, এরপরে বলেন হা হুমা হুন্না। হা হা হুমা হা হুম। হুন্না হুমা হুম। হা হুমা হুমা না। হুম। হা হুমা হুম। এবার একটু চুপ করেন সবাই। একবার হা হুন্না হুমা হুম। এবার একটু সবাই থামেন। হুন্না। এবার বলতেছি, এবার শুনেন তাহলে। হুমা হুম, হা হুমা হুন্না, একটা রিদমে বলে ফেলবেন, হ্যাঁ, একটা নেই। হুমা হুমা হুম, হুম। হা হা হুমা হুমা হুন্না। হুমা হুম। হা হুমা হুন্না হুমা হুমা হুন্না। হুম হা হুমা হুন্না। আবার হুমা বলেন। হুম হা হুন্না হুমা হুম, হুম হা হা হুমা 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 হুন্না। হুম। হা হুমা হুম হুমা হা হুন্না। হুমা হুমা হুন্না। হুম হা হুমা হুন্না কা কুমা কুম বলেন। কা কা কুমা কুমা কুম। হুমা কুম। হুম হা হুমা কি হুম কুমা কুন্না। ওইটা কি বলছি বলতে এখন কা এই কুমা পর্যন্ত কুম। বলবেন। কা কুমা কুম। কা কা কুমা হুমা কুম। কা হুম এই কুমা তিনটা কুম। বলেন শুধু। কা কুমা কুম। কা কা কুমা হুমা কা কুম। হুম কুমা কুম। কা কা হুমা হুম কুমা কুম। কা কা কুমা কুমা কুম হুমা বলেন। কুম। হুম কা কা কুমা কুমা কুম। কুম। কি কা কুমা হুমা হুম কুন্না। কা কি কুমা কি কুন্না কুমা কুন্না। বলেন। কুমা কি কুন্না। কি কুমা কুমা কুন্না। কুন্না। হুমা কি হুন্না কুমা কি কুন্না। কুমা কুন্না। হুন্না কুমা কুন্না। হুমা হুন্না কি কা কুমা কুমা কুন্না। কুম। কি কি কুমা হুমা কুন্না। এখন এই হুন্না ছয়টা একসাথে বলেন। কা কুমা কুম, কি কা কুমা কুম। কুমা কুম। কি কা কুমা হুমা কুন্না। হুম কা কা কুমা কুমা হুমা কুম. কুম। হুন্না কি কুমা কুমা কুন্না. কুন্না। হুমা হুম রাইট। কি কা কুমা হুমা কা কুম. হুম কি কুমা কুমা কুম, কুন্না. কি কি কা কুমা কুমা হুমা কুম। হুম কুন্না। কুন্না. কি হুমা কা হুন্না কুমা কুম. কি কুমা কুন্না. রাইট। এরপরে সব শেষে ইয়া বলেন ইয়া। ইয়া 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 না। ইয়া Ya না ইয়া না। ইয়া ইয়া না না। ya da. ইয়া না। Ya na. না। রাইট। ইয়া না। এই 14টা, এই 14টা। Ka আচ্ছা, kuma kum. এখন হু আপনাদের হুমা ভিতর হুম। থেকে Kunna. আ হুমা Ka kuma হুন্না। kum. কি Ha kuma কুমা কুম। kunna. Ya nua. ইয়া না। Ya na. একটু সবাই একটু এখন সাইলেন্ট হন। এখন এই যে এই 14টা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যার মুখস্থ হয়েছে? হুজুর Inshallah. জি আছে হুজুর। পারবো স্যার ওকে, আলী আকবর বলেন তো, আলী আকবর বলেন। জি হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না মাশাআল্লাহ, শান্ত। হ্যাঁ বলেন। হু হুমা হুম। হা হুমা হুন্না। কা কুমা কুম। কি কুমা কুন্না। ইয়া না। মাশাআল্লাহ, শান্ত। জাহাঙ্গীর আলম বলেন। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না। মাশাআল্লাহ। হুজুর পারবো সার্জেন্ট সার্জন দিদার সার্জেন্ট জামাল বলেন। এরপরে দিদার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ, সার্জেন্ট জামাল বলেন। হু হুমা হুম। হা হুমা হুন্না। কা কুমা কুম। কি কুমা কুন্না। রাইট। এরপরে সার্জেন্ট দিদার বলেন। Ka kuma kum. হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না। জাকির হোসেন বলেন। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না। সার্জেন্ট নজিবুর বলেন। আসসালামু আলাইকুম। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না। রাইট। রুকনুজ্জামান বলেন। হু হুমা হুম। কি হুমা হুন্না। হা হুমা হুন্না। কা কুমা কুম।
কি কুমা কুন্না হা না আচ্ছা, এইখানে যখন আপনাকে যেটা ভুল ধরে দেওয়া হয় না খেয়াল করবেন, হ্যাঁ। এইখানে আপনি দুইটা ভুল করছেন। একটা মানে এটাকে হি বলতেছেন, হ্যাঁ, হু হুমা হুম, হি হুমা হুন না বলতেছেন, এটা হি না, এটা কি শব্দ? হা হা। হা আর সবশেষে এটা হচ্ছে ইয়া, হ্যাঁ, ইয়া ইয়া না। বুঝতে ইয়া পারলেন? স্যারদের মোস্তফা বলবো স্যার। বলেন, সার্জেন্ট মুস্তফা বলেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। মাশাআল্লাহ। কঠোর বারেক স্যার। হ্যাঁ বলেন, কর্পোরাল বারেক বলেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুন, কি কুমা কুন্না, ইয়া না। রাইট। সৈনিক রহমতুল্লাহ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না রাইট। এরপরে এই যে এখানে টেকলেস্ট M50 Pro, এটা একটু নামটা রিনেম করে নেন, তাই না? একটু রিনেম করে নেবেন, তাহলে তো আপনাকে বলতে সহজ হয়। আপনি বলেন তো। ওদের সবাই বলো। ওকে, বলছেন না। এরপরে সার্জন রিপন রেজা বলেন। স্যার, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। রাইট। ওয়াহিদুজ্জামান সার্জেন্ট বলেন, রহিম বলি স্যার। ওয়াহিদুজ্জামান। একজন জহির খান বলি হুজুর। ওয়াহিদুজ্জামান বলেন। সার্জেন্ট রহিম বলি হুজুর। বলেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আচ্ছা, হ্যাঁ, যারা বলতেছেন তারাই শুধু বলতেছেন, অন্যদেরকে বললে আপনারা বলতেছেন না কেন? স্যার সিরাজুল লেন্স হক কুবরা বলেন। জাহিদুর বলবো হুজুর স্যার, আমি লেন্স বলবো। কুবরা জাহিদুর সিরাজুল হক বলবো। বলেন, সিরাজুল হক। ইসলাম বলবো হুজুর। স্যার নাসির মিউটও বলবো। হয় না, আনমিউটও হয় না, তারা বলেন না পড়া। স্যার লেন্স বলেন কুবরা সিরাজুল জাহিদুর হক, বলবো স্যার, শুনতে পাচ্ছেন? লেন্স কুবরা জাহিদুর বলবো স্যার। হুজুর বলতেছি আমি যে আসিফ তাদের বলবো। কাছ থেকে শুনতেছে, আপনারা বারবার এরকম রিকোয়েস্ট করতেছেন কেন? আপনাদের কাছ থেকে শুনবো তো, একটু তাদের কাছ থেকেও শুনি। তারা তো কখনো বলতেছে না, হ্যাঁ। জি শুনবো, স্যার সবার হুজুর। ঠিক কাছ আছে। থেকে শুনবো। স্যার, ঠিক আছে স্যার। এইভাবে পেশ করতে। দেন রাজু আহমেদ বলেন। যদি এইভাবে ক্লাস হয় তাহলে তো আপনারা ক্লাসে আসলে, আমাদের ক্লাসটা সুন্দর হবে না। ওনারা ক্লাসে শুধু ঢুকে মনে হয় বসে আছে, আর ক্লাসে সিরাজুল কি হক হচ্ছে বলবো। না হচ্ছে আর শুনতেছে না, আসসালামু হ্যাঁ। আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। পারভানুর ইসলাম। হ্যাঁ বলেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। রাইট। এরপরে শফিকুল ইসলাম বলেন। এই দেখ সাচ্ছি হুমা হুম, হি হুমা হুন্না, আবার হি বলতেছেন কেন আপনি? হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। রাইট। এরপরে সিরাজুল হক বলেন, সিরাজুল হক। হু হুমা হুম হা হুমা পারভানুর হুন্না ইসলাম হুজুর শোনা কা যায়? কুমা কুম কি কুমা কুন্না ইয়া না রাইট। জহির বলেন, জহির খান। হু আসসালামু আলাইকুম হুজুর। হু হুমা হু হুম, হুমা হুম হা হুমা হুন্না এই যে আনিস আবার ঝামেলা করতেছেন আপনি। হু হুমা হুম কি হ্যাঁ হুমা বলেন। হুন্না কা কুমা কুম জহির খান বলেন। কি কুমা হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। মাশাল্লাহ, আহসানতা। মাশাল্লাহ। হ্যাঁ, আপনি নিজে যখন পড়বেন তখন একটু মিউট করে ফেলবেন, তাহলে হচ্ছে অন্যদের জন্য আপনারটা মুশকিল হবে না, না হলে অন্যদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, তাই না? হুমায়ুন কবির বলেন, হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আনমিউট করেন, মিউট আছেন আপনি, বলেন।
আমিরুল ইসলাম বলেন, আমিরুল ইসলাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমিরুল ইসলাম বলছি। বলেন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ে না। ইয়া না, হ্যাঁ, না না, ইয়া না বলেন, ইয়া না। ইয়া না। রাইট। আবেদি আজম বলেন, আবেদি আজম। ওকে, এইবার আসুন আমরা একটু এটার টেকনিকটা দেখব, এটা আমরা আসলে উম, ব্যবহার কিভাবে করব, তাই না? এখানে যদি আমরা এগুলো অর্থ দেখি, তাহলে অর্থ যদি আমরা দেখি, তাহলে হু হচ্ছে তার। হু অর্থ কি? তার তার অর্থ হচ্ছে তার। তাকে, হুমা, তাদের শুধু প্রথম যে অর্থটা আছে না, এই যে প্রথমটা, এই প্রথমটা আমরা এখন দেখবো, এই যে তাকে এখন দেখবো না, হ্যাঁ। তাকে এটা অন্য আরেক জায়গায় ব্যবহার হয়, সেটা তখন আমরা দেখবো। আপাতত আমরা দেখবো তার। তার তার, তাদের, তার, তাদের তাদের। এই জায়গায় একটা তার তার এটা উন্তস্তরটা তাদেরও পড়ে তাদের গেছে, এটা তাদের হবে, হ্যাঁ। তাদের এটাও তার, তাদের। পার্থক্য কি? এটা হচ্ছে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, এটা হচ্ছে মহিলাবাচক স্ত্রীবাচক শব্দের শব্দ ক্ষেত্রে, তাই না? তার এবং তাদের। এরপরে কা মানে হচ্ছে তোমার, কা তোমার, 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 তোমার তোমাদের, কুম এটাও তোমাদের, তোমাদের কি তোমার, তোমার মহিলাবাচক শব্দে কুমা, তোমার, তোমার তোমাদের এটা মহিলাবাচক শব্দে কুন্না, কুন্না বহুবচনে মহিলাবাচক তোমাদের শব্দে। ইয়া আমার, ইয়া অর্থ কি? আমার, আমার, না আমাদের। আমাদের। অর্থগুলোর সাথে আমরা পরিচিত হওয়ার পর, এগুলো আমার আমরা মূলত একটা শব্দের না সাথে কিভাবে ব্যবহার আমাদের করব এটা একটু শিখি প্রথমে আমরা। এই জন্য আপনাদেরকে একটু আমি সবাইকে একটু মিউট করে নিচ্ছি, এরপর আনমিউট করে আপনাদের কাছ থেকে আবার শুনবো ইনশাল্লাহ। এটাকে পড়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা ব্যবহার করব, সেটা হচ্ছে, মনে রাখবেন এখানে মূলত নাউনগুলোর সাথে যখন একটাকে আরেকটার সাথে সম্পৃক্ত করা হয়, যেমন কথার কথা আপনার একটা বাড়ি আছে, এই বাড়ির সাথে আপনি বললে এটা আমার বাড়ি, তাহলে বাড়িকে আপনি নিজের সাথে সংযুক্ত করলেন, তাই না? সম্পৃক্ত করে ফেললেন। এরকম একটা মালিকানা বা একটা সম্পৃক্ততা স্থাপন করার জন্য যে প্রনাউন গুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে এই প্রনাউন গুলো ব্যবহার করা হয়। হুম, এই প্রনাউন গুলো, যেমন তার বাড়ি, তাই না? তার কলম, তার বই, এরকম শব্দ তাদের হইতে পারে, এরকম ব্যবহার করে, তার রব, এরকম ব্যবহার করার জন্য আমরা এই দমির গুলো ব্যবহার করব আলহামদুলিল্লাহ। তো প্রথমেই দেখুন, আমি একটা শব্দ নিই, রব্বুন। রব্বুন অর্থ আপনারা অনেকেই জানেন, অর্থ হচ্ছে রব। রব্বুন অর্থ কি? রব। আচ্ছা, আপনারা মিউট আছেন সবাই, এই জন্য। আচ্ছা, আমি বলতেছি রব্বুন। এই শব্দটির অর্থ হচ্ছে, রব্বুন মানে হচ্ছে রব, প্রতিপালক। ছোট দেখাচ্ছে হয়তো, আমি একটু বড় করে নিচ্ছি যেন আপনাদের দেখাটা সহজ হয়, যে রব্বুন। তাহলে রব্বুন, আমরা এটার সাথে দমিরকে যুক্ত করব, রব্বুন প্লাস হু। এখন এই দুইটা যখন যুক্ত হবে, তখন ইকুয়াল টু হবে রব্বুহু। এই যে হুটা যুক্ত হয়ে যাবে তখন, রব বু হু। তাহলে রব্বুহু, হু মানে অর্থ আমরা কি বললাম? তার। এখন যদি আমরা শেষের দিক থেকে অর্থ করব, আমরা মনে রাখবো এই দমিরগুলো যখন যুক্ত হবে তখন অর্থটা শেষ দিক থেকে হবে। তারা কি হবে? তার রব, রব্বুহু তার রব, রব্বুহু তার রব। এরপর যদি আমরা দেখতে চাই তাদের দুইজনের রব, তাহলে কি বলবো আমরা? সিমিলার, রব্বুন, এখান থেকে রব্বুন প্লাস হুমা যুক্ত করতে হবে, রব্বুন প্লাস হুমা। যদি আমরা রব্বুন প্লাস হুমা যুক্ত করি, রব্বুন প্লাস হুমা ইকুয়াল টু রব্বু হুমা, এরকম হয়ে যাবে শব্দটা, রব্বু হু মা, রব্বু হুমা তাদের দুইজনের রব। এরপরের গুলো সহজ, রব্বুহুম তাদের সকলের রব। এরপরে যদি আমরা এটার সাথে এই রব্বুনকে যুক্ত করে শুধু বলে যাই,
এখন যুক্ত করি আমরা রব্বুহুম শব্দ, রব বু হুম তাদের সবার রব। তাহলে রব্বুহু তার রব, রব্বুহুমা তাদের দুইজনের রব, রব্বুহুম তাদের সবার রব। এখন আসুন যদি আমরা এটা আমাদের টেবিলের সাথে যুক্ত করি, এই যে আমরা এখানে যে পড়লাম এখান থেকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা হুর ক্ষেত্রে কি বলবো? রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম, রব্বুহা, রব্বুহুমা, রব্বুহুন্না, রব্বুকা, রব্বুকুমা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, রব্বুনা। এইভাবে বলতে হবে, হ্যাঁ। ইয়া যখন যুক্ত হবে এই জায়গায় মনে রাখবেন ইয়া সবসময় তার পূর্বের যে শব্দ থাকে সেই শব্দের শেষ বর্ণে জের দিয়ে দেয়। ইয়া তার পূর্বের বর্ণে জের, জোর করে জের দেয়। এটা আমরা মনে রাখবো, যদি জের না থাকে তাহলে সে জোর করে জের দিয়ে দিবে। এই জন্য রব্বি বলতে হচ্ছে নাকি, অন্যথায় নলে ওই জায়গায় রব্বুহু বলতেছে, এই জায়গায় তো রব্বুতে পেশ পড়ার কথা, কিন্তু আমরা সেখানে পেশ পড়ছি না কেন? কারণ ইয়ার কারণে তার পূর্বে জের চলে আসে, এই জন্য। তাহলে আবারও বলছি, রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম, রব্বুহা, রব্বুহুমা, রব্বুহুন্না, রব্বুকা, রব্বুকুমা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, রব্বুনা। এইভাবে আমরা বলবো। এখন অর্থ আপনাদের রিলেট করতে হবে এখান থেকে। তাহলে রব্বুহু অর্থ কি? তার রব। রব্বুহুমা তাদের দুইজন পুরুষের রব। রব্বুহুম তাদের সকল পুরুষের রব। তাহলে রব্বুহা সে মহিলার রব, রব্বুহুমা তারা দুইজন মহিলার রব, রব্বুহুন্না তারা সকল মহিলার রব, রব্বুকা তুমি পুরুষের রব, রব্বুকুমা তোমাদের দুইজন পুরুষের রব, রব্বুকুম তোমাদের সকল পুরুষের রব, রব্বুকি এই জায়গায় মহিলাকে বোঝাবে, হ্যাঁ, তোমার মহিলার রব, রব্বুকুমা তোমরা দুইজন মহিলার রব, রব্বুকুন্না তোমরা সকল মহিলার রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। এইভাবে আমরা আমাদের এই হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা এটার সাথে যুক্ত করে ফেলতে হবে। এখন এই জায়গায় রব্বুর জাগাত আমরা যে কোনো শব্দ নিয়ে আসতে পারি, অর্থ সেম, তাই না? যদি আমরা তাহলে এই টেকনিক বুঝে যাই, এইভাবে আমরা চাইলে আরো হাজারটা শব্দ তৈরি করতে তৈরি করে ফেলতে পারবো। যেমন এই জায়গায় আমি যদি রব্বু এর জায়গায় বাইতুন শব্দ আমরা পড়েছি, বাইতুন অর্থ হচ্ছে বাড়ি, বাইতুন শব্দ দিই তাহলে অর্থ কি হয়? বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাইতুনা। এইভাবে যুক্ত করে ফেলতে হবে। এখন আমি এটা আজকে আমরা পড়লাম, আজকে আপনারা একদম এখনই শিখে ফেলবেন বিষয়টা তো এরকম না। আমাদের একটু সময় নেওয়া লাগতে পারে, বাট আমরা সময় নিব, কিন্তু আমাদের বোঝাটা যেন একদম প্রপারলি হয় এবং আমরা যেন সঠিকটা এখানে বুঝে অ্যাপ্লাইটা করতে পারি ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে একটু আনমিউট করছি সবাইকে, আপনাদের ফিডব্যাকটা জানাবেন বিষয়টা বোঝা গেল কিনা। বলুন তো আমরা কি বিষয়টা বুঝতে পারলাম? জি হুজুর বুঝতে পারছি। এই টেবিলের সাথে এখন আপনি এখানে আরো অনেক শব্দ বসায় দেন, অনেক শব্দ, তাই না? জি হুজুর। আরো অনেক শব্দ বসায় দেন, অর্থ এখন বাক্য তৈরি হয়ে যাবে, তাই না? যেমন এই জি জায়গায় হুজুর। আমরা একটা শব্দ নিচ্ছি কলামুন, তাই না? একটু কলামুন দিয়া সার্জেন্ট হুজুর আমিরুল বলবেন, বলেন তো আমিরুল ইসলাম, আপনি বলেন তো কলামুন। এই কলামুন শব্দ দিয়ে বাকিগুলো একটু এই সবগুলোর সাথে রিলেশন করে বলেন, তাহলে কি হবে? কলামুহু, বিসমিল্লাহির কালামুহু, কালামুহুমা, কালামুহুম, কালামুহা, কালামুহুমা, কালামুহুন্না, কালামুকা, কালামুকুমা, কালামুকুম, কালামুকে, কি কালামুকি, কালামুকুমা, কালামুকুন্না, কালামি, কালামুনা। হ্যাঁ, কালা কা বলবে, বলতেছেন কফ বলবেন কলামি, হ্যাঁ, এটা কফ, কলাম। এটা বুঝতে হবে। ওকে, হুজুর আমার এইভাবে কোড আমরা দিয়েন। এইভাবে আমরা সবাই এটা দিয়ে বলার চেষ্টা করতে হবে, হ্যাঁ। হুজুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন।
আমাকে একবার সুযোগ দিয়ে নেই কলামু দিয়ে। হ্যাঁ বলেন, কলামু। আপনি বলেন, আনিস বলেন। হ্যাঁ। কলামু হু, কলামু হুমা, কলামু হুম, কলামু হা, কলামু হুমা, কলামু হুন্না, কলামু কা, কলামু কুমা, কলামু কুম, কলামু কি, কলামু কুমা, কলামু কুন্না, কলামু ইয়া, না, কলামি, এই জায়গায় আপনি এই জিনিসটা বুঝতে পারেননি। এই কলামি জায়গায় বলতেছি কলামি। ইয়া যুক্ত ইয়া হয়ে তার পূর্বের শব্দে জেড দিয়ে দেয়, তাই না? জি হুজুর। এই জন্য এখানে যদিও শব্দ ছিল ক, লা, মিম পেশ মু ছিল, কিন্তু ইয়া যুক্ত হওয়ার কারণে এখানে কি হয়ে যাবে, জের হয়ে যাবে। হ্যাঁ, জের কলামি। জের। কলামি, বুঝতে পারলেন? কলামি। এরকম হয়ে যাবে কলামি। কলামি। ক্লিয়ার এটা তাহলে এখন সবার? জি ইনশাল্লাহ। রাইট। আর কে বলতে পারবেন? আরেকজন আমি পারবো হুজুর, সাদ্দাম আলী আকবর। আমি পারবো হুজুর, কপাল বারেক। সার্জেন্ট রিপন রেজা পারবো হুজুর। জাহাঙ্গীর। কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবুকি, কিতাবুকুনা, কিতাবুনা, কি বলতে হবে? কিতাবুনা। হ্যাঁ। এরপর আলহামদুলিল্লাহ। সার্জেন্ট আব্দুল বারেক বলেন। কালামু হু, কালামু হুমা, কালামু হুম, কালামুনা, কলামুনা কেন? কালামু, কলামুহা। কালামু হা, হ্যাঁ, কালামু হুমা, কালামু কুন্না, কলামুকুন্না বলতেছেন কেন? হুন্না কে বলবে? কালামু হুন্না, হ্যাঁ, কালামু কুনা, কালামু কলামুকা। কুমা, কালামুকা, কালামু, কালামু। আচ্ছা, আপনারটা হয়নি, আরো কয়েকবার পড়েন, তারপরে শুনবো, তাই না? জি এরপর হুজুর। জাহাঙ্গীর আলম বলেন, জাহাঙ্গীর আলম। বাইতি হু, বাইতি হুমা, বাইতি হুম্মা, বাইতি বাইতি হুম। বলতেছেন কেন আপনি? প্রথমেই তো ভুল করে ফেললেন। বাইতু হবে, কি হবে? বাইতু হুম, বাইতু হা, বাইতু হু, এভাবে বলতে হবে। বলেন বাইতু হু, বাইতু হু, বাইতু হুমা, বাইতু হুম্মা, বাইতু হুম। বাইতু হা, বাইতু হুম, বাইতু হুম, বাইতু এরপরে হা, বাইতু হুম্মা, বাইতু হুম্মা হুন্না, বলতেছেন কেন? হুমা, হুমা, বাইতু হুমা, হুন্না, বাইতু কা, বাইতু কুম, বাইতু কুম বাইতু কেন? বাইতু কা, বাইতু কুমা, বাইতু কুম। বাইতু কা, বাইতু কুমা, বাইতু কুম, বাইতু কি, বাইতু কুমা, বাইতু কুন্না, বাইতু বাইতু কি, বাইতু বাইতু দিয়া। কুমা। ওকে, রিপন রেজা বলেন, কলামুন দিয়ে বলেন। স্যার, কলামাহু, কলামা কেন? কলামাহু, কলামা বলতেছি, বলেন কলামা পড়েছি আমরা। আসার, কালামু, কলামু, হ্যাঁ, কলামাহু, কলামুহু, কলামুহু, আবার কলামা বলতেছে। কলামুহু, হ্যাঁ, মোহু। কলামুহু, কলামা, কলামুহুমা, কলামুহুম, কলামুহা, কলামাহুমা, আবার মা বলে ফেললেন। সরি, কলামুহুমা, কলামুহুন্না, কলামুহা, কলামু কলামু, কা, কা। কলামুকা, কলামাকুমা, আবার মা বলে ফেললেন। কলামু, কলামুকুমা, কলামুকুম, কলামুকি, কলামুকুমা, কলামুকুন্না, কলা, কলাম, কলামি, 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 কলা, কলামুন, কলাম, কলামুনা, কলামুনা, কলামুনা। কলামুনা। রাইট, শুনেন,
এখন এই যে এটা অনেক এমফাসিস দিয়ে আপনাদেরকে বলা হচ্ছে, তাই না? আমরা 40 মিনিট যাবত কিন্তু এই টেবিলটাই পড়তেছি। এটা কিন্তু মাত্র 10 মিনিট পড়ার টেবিল, তাই না? কেন বলতেছি? যেন আপনাদের একটু এটা প্রপারলি এটা আপনারা পড়তে পারেন, একটু আপনারা খুব কেয়ারফুলি এটা একটু মুখস্থ করে ফেলবেন। এখন এই দুইটা টেবিলই আপনাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, যেন আমরা এটা আমাদের শব্দে যখন আসে তখন বিশাল প্রয়োগ করতে পারি। এখন এটা আমাদের প্রয়োগ স্থল দেখি, আমরা যে পড়াটা গত ক্লাসে পড়লাম, এই পড়ায় কিন্তু আমাদের এই ব্যবহারটা রয়েছে, তাই না? স্যার এই ব্যবহার আছে, তাই না? স্যার যেমন এখানে একটা শব্দ, এখানে যে আমরা বলছি কাইফা হালুকা, অর্থ কি? তুমি কেমন আছো? কেমন আছো? কেমন আছো, হোয়াটসঅ্যাপ, তাই না? কাইফা হালুকা, যে তুমি কেমন আছো। এখানে যদি আমরা শব্দ দেখি, দুইটা শব্দ এখান থেকে একটু আমরা এটাকে ভাগ করার চেষ্টা করি। এখানে শব্দ, একটা শব্দ হচ্ছে হালুন। হালুন, হ্যাঁ, একটা শব্দ হলো হালুন। এই যে হালুন প্লাস কা চলে আসছে এখানে, তাই না? এখন এই দুইটা মিলে এখানে কাটা কোনটা বলুন তো? ওই যে আমরা বললাম না, কা কুমা কুম, তাই না? ওই কাটা হচ্ছে এখানে। তাহলে এখানে এই দুইটা মিলে তখন কি হবে শব্দ? হালুকা। আলুকা। এখন এই জায়গায় পরিবর্তন গুলো কি হলো যদি কেউ একটু বুঝতে পারেন? এখানে পরিবর্তন প্রথম হচ্ছে, এখানে দুই পেশ লাগবে না। ছিল, তাই না? হ্যাঁ এখানে দুই পেশ ছিল, এখানে সিঙ্গেল পেশ হয়ে যাবে। তাহলে এই যে আমরা নেক্সট যে টেবিলটা শিখলাম, হু হুমা হুম প্রোনাউন, এই প্রোনাউন গুলো যখন যুক্ত হয় তখন তার যার সাথে যুক্ত হবে সেই শব্দ থেকে যদি দুইটা হারাকা থাকে, সাধারণত ডাবল হারাকায় থাকে, তখন সেটা সিঙ্গেল হারাকা হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারলেন কিনা? ইনশাআল্লাহ। রাইট। ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ। হালুন, হালুন প্লাস কা হয়ে গেল, তাই না? হালুকা হয়ে গেল। হালুকা। এখন আমরা এই হালুন এই শব্দটাকে আমরা আমাদের টেবিলের এই 14টার সাথে যুক্ত করে ফেলবো। হ্যাঁ, একটু কুইকলি বলে ফেলবেন। কি হবে? হালুহু, হালুহু হালুহু, হালুহুমা, হালুহুম, হালুহুমা, হালুহা, হালুহুম, হালুহুমা, হালুহুন্না, হালুকা, হালুকুমা, হালুকুম, হালুকা, হালুকি, হালুকুমা, হালুকুন্না, কুন্না। হালি, আলি। হালুনা আলিনা। আমাদের অবস্থা, তাই হালু। না? হালুনা আমাদের অবস্থা। আমরা এখানে আরেকটা শব্দ পড়েছি, আমরা এখানে শব্দ পড়েছি হচ্ছে ইসমুকা। ইসমুকা অর্থ কি? ইসমুকা হচ্ছে নাম নাম। তোমার নাম, তাই না? এখানে যে ইসমুন প্লাস কা, তোমার নাম, মাসমুকা, তোমার নাম কি? তাহলে এবার ইসমুন দিয়া এই 14টার সাথে যুক্ত করেন, এবার মুখস্থ বলতে হবে। বলেন জি। ইসমুহু, ইসমুহুমা, মুহু ইসমুহুম। বলেন ইসমুহুমা ইসমুহু, ইসমুহুমা, ইসমুহা, ইসমুম, ইসমুহুম, ইসমুহা, ইসমুহা, ইসমুহুমা, ইসমুহা, ইসমুহুন্না, ইসমুহা, ইসমুকা ইসমুকুমা, ইসমুকুমা, ইসমুকুমা ইসমুকুম ইসমুকি, ইসমুকু, ইসমুনা, ইসমুকামা ইসমুকুন্না, ইসমুকুন্না ইসমুয়া ইসমি, ইসমুনা ইসমুনা, ইসমি, ইসমুনা, তাই না? ইসমি মানে আমার নাম, ইসমুনা আমাদের নাম। বুঝতে পারলেন? তাহলে কি আমরা এই যে আমরা যে 14টা এখানে এই 14টা শব্দ পড়লাম, এই 14টার সাথে এখন যে কোনো নাউন যদি আসে হঠাৎ করে ইসমু করা সহজ হবে কিনা আমাদের জন্য বলেন তো? ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। তাই না? তাহলে এই কয়টা দিয়ে আমরা একটু এটা একদম প্রপারলি মনে রাখবো। এটা ইসমুন দিয়ে বলবো, এরপরে এখান থেকে আমরা শিখলাম রব্বুন। এই দুইটা শব্দ দিয়ে আমরা এই পুরা এই 14টা আমরা যেটা শিখলাম, হু হুমা হুম, হা হুমা হুন্না, স্যার কা কুমা সাউন্ড কুম, খুব কি কম কুমা আসতেছে কুন্না, স্যার। ইয়া না, অর্থ সহ এই দুইটা দিয়ে আপনাদের এই ষষ্ঠ অ্যাসাইনমেন্ট থাকবে। আমি গ্রুপে লিখে দেবো এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টে এটা থাকবে, এটা এখান থেকে আমাদেরকে পড়তে হবে। বুঝতে পারলেন? জি। জি ওকে, হুজুর। তাহলে যদি আমি আপনাকে বললাম কাইফা হালুকা, উত্তর কি হবে? কেমন আছো? তোমার নাম কাইফা কি? হালুকা। এখন এই যে শুনেন, এই কনভারসেশনটা যেটা আছে, এটাই যে এখানে খালিদ, খালিল এটা বলার দরকার নেই। হ্যাঁ, কারণ নামও বলার দরকার নেই। আমি দুইজন ব্যক্তিকে আপনাদেরকে একটু সিলেক্ট করে দিচ্ছি, এইগুলো একটু আপনারা এই দুইজন একজন অপরজনকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আর কেউ কোনো সাউন্ড করবেন না, তাহলে বোঝা যাবে না কোনো কিছু। এখান থেকে সার্জেন্ট নজিবুর এবং এমডি জহির খান, এই দুইজন শুধু
আপনারা একজন অপরজনকে প্রশ্ন করবেন, একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দিবে। বলেন তো, সার্জেন্ট নজিবুর এবং জহির জহির খান। প্রথমে সার্জেন্ট নজিবুর সালাম দিবেন, জহির খান উত্তর নিবেন। এরপর আবার আপনি তার নাম জিজ্ঞেস করবেন, আপনার নাম বলবেন, তার নাম জিজ্ঞেস করবেন, তিনি আবার আপনাকে জিজ্ঞেস করবে। এরকম করে প্রশ্ন উত্তর। বলেন, বুঝেননি বিষয়টা? বুঝতে পেরেছি স্যার। নজিবুল আপনি আমাকে প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্ন করেন। নজিবুর বলেন না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়া আলাইকুম সালাম বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম বলেন। সালামটা সুন্দর করে বলেন, ওয়া আলাইকুমুস সালাম বলেন। হ্যাঁ, ওকে, এরপর বলেন। इसमें खालिद मासूम का ইসমি ইসমে খালিদ এই খালিদ হবে পর্যন্ত না তো। বলবেন। হ্যাঁ, এই পর্যন্ত বলেন। ইসমি খালিদ কেন বলবেন? এখন আপনার নাম বলবেন এই জায়গায়, তাই না? इसमें नजीब मासूम का সুন্দর করে বলেন, মা ইসমুকা, স্পষ্ট করেন। मुका इसमें नजीबुर मासूम का জহির ইসমে জহির कैफा हल्का বিখাইরি আলহামদুলিল্লাহ ওয়া কাইফা হালুকা আনতা। बिखैरिल अल्हम्दुलिल्लाह व हल्का अंता বিখাইরি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে একটু কনভারসেশন আরো দুজনের মধ্যে আমরা করব, আলী আকবর জি স্যার। এবং আনিস। সার্জেন্ট আনিস এবং আলী আকবর, সার্জেন্ট আলী আকবর, এই দুইজনের মধ্যে বলেন। সার্জেন্ট আলী আকবর, আসসালামু আলাইকুম। সার্জেন্ট আনিস, ওয়ালাইকুম আসসালাম। সার্জেন্ট আলী আকবর, ইসমে আলী আকবর, মাসমুকা। সার্জেন্ট আনিস, ইসমি আনিস। সার্জেন্ট আলী আকবর, কাইফা হালুকা। সার্জেন্ট আনিস, বলেন বিখাইরিন আলহামদুলিল্লাহ। বিখৈরি আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকা এবং আনতা। আপনি প্রশ্ন করেন তাকে, ওয়া কাইফা হালুকা আনতা। সার্জেন্ট আনিস, কাইফা হালুকা আনতা। সার্জেন্ট আলী আকবর, বিখাইরি আলহামদুলিল্লাহ। বিখাইরিন, রটা স্পষ্ট করবেন। হ্যাঁ, বিখাইরিন আলহামদুলিল্লাহ। ওকে, এইভাবে যদি আপনারা বলেন তাহলে কিন্তু দুইজনের মধ্যে সুন্দর একটা, ওই যে আপনারা একজন আরেকজনকে জিজ্ঞেস আলহামদুলিল্লাহ। করতে পারেন, কমিউনিকেশনটা সুন্দর হয়ে যাবে, তাই না? জি হুজুর। রাইট। এবার কর্পোরাল নুরুল ইসলাম স্যার এবং শফিকুল ইসলাম, এই দুইজন বললেন। এবার দেখা যাবে। নুরুল, হ্যাঁ, নুরুল বলেন। আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ইসমি নুরুল, এরপরে প্রশ্ন করেন না কেন? মিসমুকা। ইসমি নুরুল বলে এরপর একটা বলবেন না যে আপনার নাম কি? ইসমি নুরুল, মিসমুকা। মাসমুকা, মিসমুকা না, কি শব্দ এটা? মাসমুকা। মাসমুকা। হ্যাঁ, মাসমুকা বলেন। ইসমে শফিকুল ইসলাম। নুরুল, কাইফা হালুকা। শফিকুল ইসলাম, বিখাইরিন আলহামদুলিল্লাহ। ওয়া এরপরে কাইফা হালুকা আনতা। মাশাআল্লাহ। হ্যাঁ, বলেন এরপরে। বিখাইরি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটার অর্থ তো বুঝতেছেন আপনারা, তাই না? জি হুজুর। গুড। এরপরে জাইদুর, আপনি বলবেন জাইদুর স্যার এবং ইসমাইল, দুজন বলেন। জাইদুর এবং ইসমাইল, এই দুজন বলবেন। আসসালামু আলাইকুম। জাহিদুর। আগে নাম। হ্যাঁ, বলেন ইসমাইল বলেন।
উনি নেই। হ্যাঁ, সার্জেন্ট দিদার বলেন তাহলে। আসসালামু আলাইকুম জাহিদুর। হুম, আসসালামু আলাইকুম সার্জন দিদার। আপনি সালামটা ইসমি নিবেন, তিনি তো সালাম দিয়েছেন। সালাম দিলে কি আবার ওই সালামই রিপিট করে নাকি নিতে হয়? নিতে হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুম, রহমতুল্লাহ মানে ইসমি জাহিদুর। এরপরে বলেন। আসছে না। ইসমি জাহিদ মাসমুকা মাসমুকা বলেন। কাইফা লুকা আন্তা। কাইফা হালুকা আচ্ছা, বিফজি। বলতেছেন না মানে পারতেছেন না নাকি বলতেছেন না, কোনটা বলবেন? হ্যাঁ, স্যার আসলে এখনো পারতেছি না স্যার, সত্যি কথা পারতেছি যেটা, না। একটু আচ্ছা বাইরে ঠিক যাচ্ছি আছে। স্যার। হ্যাঁ, তাহলে এটা বলবেন যে শিখে ফেলতে হবে, তাই না? এখন এটা শিখে স্যার ফেলবেন। আমাকে একটু ভালো ওকে। করে ওয়ার্ড হিসাবে শিখাইলে ভালো হয় স্যার, একটু ভাঙে ভেঙে যেরকম কলম দিয়ে আপনি শিখান, যুক্ত করে ওইভাবে শিখাইলে ভালো হয় স্যার। আমরা তো মূলত আরবি বেসিক্যালি তো পারি না স্যার। ওকে, আসুন তাহলে। এটা এখন আরবি আপনার শিখে ফেলতে হবে, আপনার বাসায় কাউকে কারো কাছ থেকে যে কোনো ভাবে শিখে ফেলতে হবে। হ্যাঁ, অন্যদেরকে ধরে ফেলতে হবে না আপনাকে এখন, স্যার সবাইকে ধরে ফেলতে হবে। এখন বাসায় আপনি একটু সময় বেশি দিতে হবে, অন্যরা স্যার যে আমি বই পরিমাণ থেকে এফোর্ট দেয়। পড়তেছি স্যার, আমি বই থেকে পড়তেছি, একটু বানান করে করে হ্যাঁ, পড়তেছি স্যার, রাইট আমার রাইট, মেয়ে একটু একটু বানান করে শিখিয়ে দেয় পড়বেন। স্যার, আমি বই প্রিন্ট দিচ্ছি স্যার, ওকে, হ্যাঁ, এটা তেত্রিশটা তাহলে প্রিন্ট একটু দিচ্ছি, বানান করে 16টা আবার প্রিন্ট বলে দিচ্ছি। দিচ্ছি যারা আপনারা রিলেশন করতে পারছেন না তাদের জন্য, তাই না? স্যার জি এটা জি ভালো হয় জি। স্যার আমাদের একটু। প্রথমে এই যে হামজা, তাই না, এই যে আলিফ, এই আলিফ গিয়ে কাকে ধরে ফেলবে? সিনকে ধরে ফেলবে। সালামটা বোঝার চেষ্টা করেন, তাই না? কারণ হ্যাঁ সিনে তাসদিদ, তাহলে কি হবে? আস সা, সালাম তাই না? আচ্ছা, আচ্ছা তাহলে হামজা, সিন আচ্ছা জবর আস, সিন জবর সা, আচ্ছা। এরপর এই যে লাম আলিফ জবর লা, আসসালা, মিম পেশ মু, তাই না? আসসালামু। আসসালামু। আচ্ছা, এটা সবচেয়ে ভালো হয় হলে লিখে ফেলি, তাই না? তাহলে স্যার আপনার আরো সুন্দর হবে। হয় হুজুর, রাইট ওটার মধ্যে যেতে আবার বোঝা যাচ্ছে না। রাইট, লিখে ফেলতেছি, আপনারা এইখান থেকে দেখেন। এবং আপনাদের কাছে যেটা আছে এটাতে কিন্তু জেড জবর দিয়ে দিয়েছি আমরা, তাই না? হ্যাঁ, এটার স্যার মধ্যে আছে হুজুর, বইয়ের হ্যাঁ, মধ্যে আছে। ওইখানে যে আপনারা ওইটাই দেখবেন, ওইখান থেকে আপনারা দেখবেন। আমি এখান থেকে আপনাদের পড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, প্রথমেই বুঝেন যে প্রথমে হচ্ছে এই যে হামজা, হামজা সিন জবর আস, বলেন। সা সিন জবর আস। হ্যাঁ, এখন আর ওই যে আপনাদেরকে তাসদিদের সিস্টেম আপনারা বুঝে গেছেন। তাসদিদ থাকলে হরফ দুইবার পড়তে হয়, তাই না? হামজা সিন জবর আস, সিন জবর সা সা, সিন আস জবর আস। সা, তাই না? আস লাম জবর লা, আস লাম সালা, জবর লা। মিম পেশ আসসালাম। মু, ইসমু আস সালামু, তাই না? আস আসসালামু। সালামু। সালামু। আইন জবর আ, আইন লাম জবর ইয়া জবর জবর আ। লাই, আলাই। কাফ মিম পেশ কুম, আসসালামু আলাইকুম। এটা বুঝতে পারলেন আসসালামু কিনা? আসসালামু আলাইকুম। আলাইকুম বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু লেটস গো পড়া আলাইকুম। জাইদুর, বুঝতে পারতেছেন? স্যার বুঝতে পারছি স্যার, আসসালামু রাইট, আলাইকুম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম উত্তরে আমরা কি বলবো? ওয়াও জবর ওয়ালাইকুম ওয়া, আসসালাম। ওয়া আসসালাম। আলাইকুম আসসালাম, তাই না? ওয়াও জবর ওয়া, তুমি আইন বলবো। জবর আ, লাম ইয়া জবর লাই, ওয়া আলাই। কাফ পেশ কু, ওয়া আলাইকু। তোর আমারটা। এখন এই ওয়ালাইকুম মিম কে দিয়ে এই সিন কে ধরবে আবার, তাই না? ওয়া আলাইকুম আসসালাম। আসসালাম। তাহলে এই যে মিম যেটা আমরা পড়লাম, এই যে মিম, এই মিম কে কাকে ধরলো? এই সিন কে ধরে ফেললো। ওয়া আলাইকুমুস সালামু, ওয়া আলাইকুমুস সালামু। মানে মানে কি, তুমি তুমি কেমন আছো? এই যে ওয়া আলাইকুমুস সালামু। হ্যাঁ, এটা রিলেশন বুঝতে পারলেন? ওয়া আলাইকুমুস সালাম। ওয়ালাইকুম আসসালাম। রাইট। এখন সে বলছে যে আমার নাম খালিদ, আমার নাম খালিদ। এখান থেকে যে ইসমি, আমরা যদি এখন আমাদের ওই 14টাই যাই, ওই 14টার সাথে একটু আপনাদেরকে আবার একটু দেখা দেখা করে নিয়ে আসি, তাই না?
এখন এখান থেকে বলুন তো, এই যে ইসমুন দিয়া কি হবে? ইসমুহু। বাকিগুলো বলেন, ইসমুহু, ইসমুহুমা, ইসমুহুম, ইসমু ইসমুহু, ইসমুহুমা, ইসমুহুম, ইসমুহা, ইসমুহা, ইসমুহুমা, ইসমুহুমা, ইসমুহুন্না, ইসমুহুন্না, ইসমুকুম, ইসমুহা ইসমুকুম, ইসমুহুন্না ইসমুকি, ইসমুমা, ইসমুকুন্না। ইসমুকা ইসমুকুম এই যে এখান থেকে ইসমুকুমা ইসমি, ইসমুকুন্না ইসমি, ইসমি হ্যাঁ এইখানে ইসমি, ইসমি মানে আমার নাম। ইসমি মানে কি? আমার আমার নাম। নাম আমার নাম। ইসমি আমার মানে নাম। আমার নাম। এখানে বললো ইসমি ইসমি আমার আমার নাম। নাম, তাই না? তাহলে ওই যে আমরা পড়লাম না, ইসমি খালিদ, আমার নাম খালিদ, এটা পড়লাম না? তাহলে এখান থেকে এই যে এই টেবিল থেকে এটা যুক্ত হয়েছে, বুঝতে পারলেন? হ্যাঁ, এটা এই টেবিল থেকে আসছে। তাহলে ইসমি আমার নাম খলিল খালিদ, সে বললো আমার নাম খালিদ খালিদ। এখন ইসমি আসি আমরা খালিদ এখান থেকে লিখি ইসমি। এই যে এখান থেকে হামজা সিন জের ইস, মিম ইয়া জের মি, নিয়াজের মি। মিয়াজেরমি ইসমি অর্থ কি? নাম ইসমি আমার নাম, তাই না? আমার নাম ইসমি আমার নাম খ আলিফ জবর খ, লাম জের লি, খালি, ইসমি দাল লি দুই পেশ দুন, ইসদুন খালিদুন। খলিদুন হ্যাঁ, ইসমি খালিদুন, আমার খলিদুন নাম খলিদ খালিদ। খালিদ। এরপরে এখান থেকে হচ্ছে মিম আলিফ জবর মা। মিম আলিফ জবর মিম মা আলিফ জবর এই মা মা অর্থ হচ্ছে কি? হোয়াট, আমরা হোয়াট বলি না? স্যার এই হোয়াট অর্থ হচ্ছে কি, তাহলে এখানে মা অর্থ কি? মা মানে কি, তাই না? কি তাহলে মা। আলিফ জবর মা এরপরে এখান থেকে মিম মিম সিন জবর মাস, মিম সিন জবর মাস বলেন। মিম মিম সিন জবর মাস মাস মিম মাস পেশ মাস মু মাশমু কাপ জবর কা, মাস কাপ জবর মুকা। কা হ্যাঁ, মাশমুকা রাইট। তাহলে এখান থেকে এবার আমরা ইসমুন, এই ইসমুনকে আবার ওই 6 পাতায় নিয়ে যান, কি হবে? ইসমুন দিয়ে আবার বলেন, এই 14টা বলেন। ইসমুহুমা, ইসমুহু, ইসমুহুমা ইসমুহুমা, ইসমুহুম, ইসমুহা ইসমুহা, ইসমুহুমা ইসমুহুমা, ইসমুহুন্না ইসমুকুন্না, তা ইসমুকা, ইসমুকুমা ইসমুকুম, ইসমুকুমা ইসমুকুন্না ইসমুহা এই যে ইসমুকা, আমরা ইসমুকা বললাম না? তোমার নাম। ইসমুকা এই যে কার সাথে যুক্ত হয়েছে? হ্যাঁ, তোমার নাম। ইসমুকা তোমার নাম। ইসমুকা কা মানে তোমার, ইসমুকা, ইসমুন মানে হচ্ছে নাম, তাহলে ইসমুকা তোমার নাম। হ্যাঁ, ওকে। তাহলে সে প্রশ্ন করলো ইসমি খালিদুন, আমার নাম খালিদ, মাসমুকা তোমার নাম কি, তাই না? মাসমুকা তোমার তোমার নাম নাম কি? মাসমুকা মানে কি? তোমার তোমার নাম কি? নাম তোমার নাম তোমার নাম এখন কি? উত্তরে সে মাসমুকা নিশ্চয়ই তোমার তার নাম কি? নামটাই বলবে, তাই না? হামজা সিনজের ইস, মিম ইয়াজের মি, মি ইসমি ইসমি খালিলুন, সে খালি বললো হা। লি এই যে খালিলুন, হ্যাঁ, খলিলুন খ জবর খ, লাম ইয়াজের লি, খালি, খলি লাম দাল দুই দুই পেশ পেশ দুন, লাম দু তুই বেশলুন খালিলুন। খলিলু তাহলে অজবর কাল ইসমি আব্দুল খালি ইয়াদি ইসমি খালিলুন, সে খালিদ, বললো ইসমি খালিদুন, খালিলুন। ইসমি খালিলুল। খালিদ এখন এরপরে এরপরে প্রশ্ন বলতেছে কাইফা। কাইফা অর্থ আপনাদেরকে বলেছিলাম, কাইফা অর্থ কি? কেমন, কাইফা তাই না? তাহলে কেমন আছো কেমন। ওকে, এখানে হচ্ছে কাইফা, এরপরে একটা শব্দ হচ্ছে হা। হা, হা আলিফ জবর হা, আলিফ জবর হা হা লাম লাম আলু, পেশ লু পেশলু কাপ জবর কা, কাপ জবর হালুকা, কা কাইফা কাইফা হালুকা। আলুকা এখন এই যে কাইফা হালুন, আলুকা এই শব্দ হালুন, এই হালুনকে আমরা 14টার সাথে বলি। হালুন দিয়া 14টা বলুন তো কেউ, হালুন দিয়া। আওয়াজ আওয়া হাউ হালু হাউ হ্যালো হুমা হালুকা 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 হালুমা হালুকি হালুমা হালুকি হালুকা হালুকুন্না হালুয়া হালুকি হালুহুন্না হালুকুন্না রাইট। তাহলে এই যে আমরা যদি দেখি হালুকা, এই শব্দটা যদি দেখি হালুকা, ভালোই হালু কিন্তু এভাবে হচ্ছে, তাই না? হালুকা হু কাইফা হালুকা হু হালুকা, হালুকা তোমার হালুকা। খা যুক্ত হয়েছে এখানে এই যে কাইফা হালুকা, তোমার অবস্থা কাইফা কেমন বা আলু তুমি কেমন আছো? কাইফা হালুকা, তুমি কেমন আছো? কাইফা আলুকা উত্তর এসে বলছে বি হাই ইস খাইরিন। হ্যাঁ, এখানে বি বি খাইরিন। খাইরিন এখানে আপনারা
বিখাইর বললে হবে শুদ্ধ। হ্যাঁ, বিখাইরিন শব্দটা কি? বিখাইরিন, বিখাইরিন, এটা কি হবে? বিখাইরিন। এরপরে আল্লাহ তাআলা শুকরিয়া, যেহেতু আমরা মুমিন মুসলমান, এই জন্য শুকরিয়া শব্দ বলি ওয়াল হাম। তাহলে এই ওয়াও গিয়ে কাকে ধরলো? লামকে নাম লামকে ধরলো। তাহলে ওয়াও লাম জবর ওয়াল, এখানে আলিফ উচ্চারণ হলো না কেন? আলিফের মাথায় জেড জবর নাই, এক কথায় হরকত নাই, তাই না? যেখানে হরকত নাই সেখানে উচ্চারণ নাই, যেখানে হরকত নাই সেখানে উচ্চারণ নাই। উচ্চারণ নাই, এই জন্য। হ্যাঁ, তাহলে ওয়াও গিয়ে লাম কে ধরো। ওয়াও লাম জবর ওয়াল, হাম জবর হাম, ওয়াল হাম, দাল পেশ দু, ওয়াল হামদু, তাই না? ওয়াল হামদু, রাইট, ওয়াল হামদু। এরপরে এখান থেকে দেখো, এই যে লাম, লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি, তাই না? হ্যাঁ, লিল্লাহি। তাহলে এক কথায় ওয়াল হামদু লিল্লাহি, আলহামদুলিল্লাহ। এখন সে আবার রিপিট প্রশ্ন করছে, ওয়া কাইফা। তাহলে এই কাফ গিয়ে কাকে ধরলো? ইয়াকে ধরলো, তাই না? ওয়াও জবর ওয়া, কাফ ইয়া জবর কাই, ওয়া কাই, ফা জবর ফা, ওয়া কাইফা, ওয়া কাইফা। এখন ওইটা যুক্ত করে দেন, হা লুকা, হা লুকা, হা আলিফ জবর হা, লাম পেশ দু, হা লু, কাফ জবর কা, হা লুকা, ওয়া কাইফা, হা লুকা, তা নুন জবর আন, তা জবর তা, আনতা, ওয়া কাইফা হালুকা আনতা, ওয়া কাইফা হালুকা আনতা, ওয়া কাইফা হালুকা আনতা। তুমি কেমন আছো? ওয়া কাইফা হালুকা আনতা অর্থ কি? তুমি কেমন আছো? উত্তরে সহজ করেছে, বললো বিখাইরিন, আগেরটার মতো, তাই না? বিখাইরিন, সিঙ্গুলার। আবার ওয়াও লাম জবর ওয়াল, হা মিম জবর হাম, ওয়াল হাম, দাল পেশ দু, ওয়াল হামদু, লাম, লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজের কি, আলহামদুলিল্লাহি। বুঝতে পারলেন? লেন্স করপোরাল জিয়াদুর, বুঝতে পারছেন? রাইট, আলহামদুলিল্লাহ। এইবার তাহলে এইভাবে একটু ভেঙে ভেঙে বললাম। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে লিখেও পাঠিয়েছেন, শুকরান। বাকি এইভাবে একটু কোনটা কার সাথে লাগলো, রিলেশনটা বুঝতে পারলেন কিনা? রাইট। তাহলে আমরা আলটিমেটলি আজকে আমাদের যে পড়া হইলো, আমরা আমাদের যে কনভারসেশনটা পড়েছিলাম, এই কনভারসেশনে মূলত এখানে কয়েকটা শব্দ এই হু হুমা হুম, হা হুমা হুন্না, এটার সাথে যুক্ত হয়ে আছে, তাই না? এইগুলো আমরা এই দমিরগুলোর সাথে বোঝার চেষ্টা করলাম। কোনটা? প্রথমে এখানে যদি আমরা আসি, প্রথমে এসে বললো মাসমুকা। এই যে এখানে ইসমুন, এই শব্দটার সম্পর্ক কার সাথে হয়েছে? মানে তোমার নাম। তাহলে এখানে কা মানে কি? তোমার, তাই না? কা মানে হচ্ছে তোমার। তাহলে শেষ থেকে যদি অর্থ আসে, তাহলে ইসমুকা মানে তোমার নাম, তোমার নাম। তাহলে এখানে প্রথমে আমরা পেয়ে গেলাম কা, পেয়ে গেলাম। এরপরে এখানে যদি আসি, তাহলে এখানে এই যে ইসমি, এখানে ইয়া আছে, এখানে ইসমুনের সাথে আবার ইয়া যুক্ত হয়েছে। তাহলে ইয়া মানে হচ্ছে আমার, ইয়া মানে কি? আমার। তাহলে ইসমি, ইসমি আমার নাম, তাই না? আমার নাম, ইসমি আমার নাম। আবার এখানে হালুনের সাথে কা যুক্ত হয়েছে, তাহলে অবস্থা, তোমার অবস্থা, তাই না? কা মানে তোমার, হাল মানে অবস্থা। তাহলে আমরা যখনই দেখলাম এই দমির গুলো যখন যুক্ত হচ্ছে, তখন প্রত্যেকটাতেই অর্থটা শেষ থেকে উঠে আসতেছে, তাই না? বুঝতে পারলেন কিনা? শেষ থেকে উঠে আসতেছে না অর্থটা? লাস্টের থেকে বলতে হইতেছে এরকম। হ্যাঁ, লাস্টের থেকে বলতে হচ্ছে। ওকে, তাহলে এইভাবে এটা বুঝতে পারলেন কিনা, হু হুমা হুম এর সাথে রিলেশনটা? বুঝতে পারছি হুজুর। এখন কোরআন পড়ার সময় যখন এই দমির গুলোর সাথে কোনো হরফ যুক্ত হবে, তখন সে হরফের অনুবাদ আপনি করতে পারবেন, আশা করি।
ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ আসুন ইনশাল্লাহ দেখি আল্লাহ আমরা পারছি কিনা। আমরা এখন একটা সূরা দেখি। এই সূরাতে এসে আমরা সূরা ইখলাস পড়েছিলাম ওদিন, হ্যাঁ? আজকে জি আমরা সূরা মাসাদ দেখবো ইনশাল্লাহ। সূরা মাসাদ। ওকে, এখানে দেখুন একদম জাস্ট ওইটার সাথে আমাদের রিলেশনশিপটা পাচ্ছি কিনা এটা দেখার জন্য এখানে আপনাদেরকে বলছি। এখানে দুইটা শব্দ, এই যে এখানে মালুহু, তাই না? দেখুন তো এই যে হু যুক্ত হয়েছে কিনা, মালুহু আনহু, আনহু হু যুক্ত হয়েছে কিনা। জি এখন এই যে আন অর্থ কি এবং মাল অর্থ কি, এই দুইটা অর্থ যদি আপনি জানুন তাহলে কিন্তু অর্থ আপনি করতে পারবেন, তাই না? যেমন আমি বলে দিচ্ছি, মালুন অর্থ হচ্ছে সম্পদ, মাল অর্থ কি, সম্পদ সম্পদ। তাহলে হু অর্থ কি, তার তার তার। তার তার তাহলে এখন অর্থ বলেন, মালুহু অর্থ তার কি, সম্পদ মালু তার সম্পদ, সম্পদ তার সম্পদ, তাই না? মালুহু তার মালুহু সম্পদ, তার এই যে সম্পদ, মালুহু তার সম্পদ। তার এখন সম্পদ এই মালুন দিয়া 14টা বলে ফেলেন, মালুহু, মালুহুমা, মালুহুম, বলেন। মালুহু মালুহু মালুহুমা মালুহুমা মালুহা মালুহুমা মালুহা, মালুহিয়া মালুকা মালুহুমা মালুহুমা, মালুকুমা মালুকুমা, মালি, মালিকুমা মালিকুন্না, মালুকুনা মালুনা, মালুকুমা মালুকুমা মালুকি মালুনা মালুকুমা মালুকুমা মাশাআল্লাহ। এই যে এখানে মালিয়া দেখুন এক লেখা আছে, তাব্বাত ইয়াদা আবি, এই যে আবি এখানে ইয়া যুক্ত হয়ে আছে, তাই না? ইয়া, এটা এখানে ইয়া যুক্ত হয়ে আছে না? জি তাহলে এই যে আবুন, আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা। আবুন অর্থ কি, পিতা, পিতা পিতা। তাহলে এখানে এই যে এখানে জেডটা কে দিল, ইয়া দিছে ইয়া ইয়া দিয়েছে। তাহলে পিতা শব্দ হচ্ছে আবি, তাহলে পিতা। আবুল শব্দের তাহলে অর্থ এখানে কি? অর্থ কি দাঁড়ালো এটার, পিতা, আমার পিতা আমার আমার পিতা পিতা, তাই না? আমার পিতা, আবি আমার পিতা। দেখুন তাহলে এই 14টা জমি শিখার কারণে কিন্তু আপনি এখন কোরআনের অর্থ করতে পারতেছেন, তাই না? জি হ্যাঁ হুজুর পারতেছেন কিনা? জি অ- রাইট। অল্প অল্প ছোট ছোট, বলতেছি ইনশাল্লাহ হ্যাঁ ছোট ছোট থেকেই তো হবে, বাকি অর্থ পারতেছেন কিনা, তাই না? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আবি মানে আমার পিতা। এখানে এই যে আন, আন অর্থ হচ্ছে থেকে বা সম্পর্কে। যদি আমরা আন অর্থ থেকে বা সম্পর্কে ধরি তাহলে আন হু, হু মানে মানে তার, তার আন মানে থেকে হু সম্পর্কে। মানে তাহলে তার, আন হু অর্থ কি তার দাঁড়ালো, থেকে তার, তার তার সম্পর্কে তার সম্পর্কে, তাই না? তার তার ব্যাপারে, তার তার ব্যাপারে, তার সম্পর্কে। এখানে তাহলে বলুন, আন দিয়ে বলে ফেলুন, আনহু, আনহুমা, আনহুম, বলেন। আনহু ও আনহুমা 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 আনহুম আনহুম আনহা, আনহুমু, আনহুমা আনহা আনহুন্না, আনহুন্না আনহুমা আনকা, আনহুন্না আহা আনকা আনহুমা আনকা আনকুমা, আনহুমা আনহুমা আনকা আনহুমা আনকুমা আনকা আনহুমা আনকুন্না আনিয়া আনিয়া করে বলে ভালো আনকুনা। হয় স্যার ইয়া রাইট। আন্নি এই সবগুলোতে এখানে এই যে আবিতে এই জমির ব্যবহার হয়েছে, আমরা এই যে ওয়ামরাআতুহু, এই হুতেও এই জমির ব্যবহার হয়েছে, হ্যাঁ? জি এই যে এখানে ইমরাতুন অর্থ হচ্ছে মহিলা, এখানে তার স্ত্রীকে বোঝাচ্ছে আর কি। তাহলে ইমরাতুন মহিলা, হু মানে হচ্ছে তার, তাহলে তার স্ত্রী। অমরাতু অর্থ কি, তার তার ওয়াইফ, তার তার স্ত্রী। স্ত্রী স্ত্রী, তাই না? এখানে দেখুন এই যে জি দি হা, এখানে এই যে হা শব্দ হচ্ছে হা, হা মানে অর্থ আমরা কি পড়েছিলাম, তার তার তার। তার এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, মহিলা না পুরুষ, মহিলা ক্ষেত্রে পুরুষ। স্ত্রী মহিলার ক্ষেত্রে, তাই না? তাহলে মহিলার জিদুন ক্ষেত্রে অর্থ হচ্ছে গলা, এই যে জিদুন অর্থ হচ্ছে গলা, তাহলে জি দুহা অর্থ কি হবে, জিদুহা, তার স্ত্রীর গলা তার গলা, তাই না? তার গলা, রাইট। মাশাআল্লাহ। এখন জিদু দিয়ে বলে ফেন, 14টা বলেন, জিদু হুমা, জিদু হা, জিজুহুমা জিদুহুমা জিদুহু জিদুহা জিদুহুমা জিদুহুম জিদুহা জিদুহুমা জিদুহুন্না জিদুকা জিদুহুম জিদুহা জিদুহুমা জিদুহা জিদুকুম কুন্না জিদুকি জিদুহুমা জিদুহুমা জিদুকুন্না জিদুহুমা জিদুকি জিদুনা জিদুকুমা জিদু জিদুকা জিদুনা হ্যাঁ জিদুইনি হ্যাঁ জিদু হুনা জিদু হুমা, জিদু হুন্না, এরপরে জিদি, জিদু কুমা দি জিদু দি জিদি জিদি, দি জিদি জিদু না বলতে হবে, না হ্যাঁ? জিদু রাইট। তিন এখন জিদু ই জিদুকুমা রাইট। জিদিকুন্না, আচ্ছা, বিষয়টা ইয়া বুঝতে পারলেন কিনা? জিদুনা, এখন আমরা এই যে এই 14টা পড়ার কারণে কোরআনের অনেক ম্যাক্সিমাম জায়গায় আমরা এই জমির গুলো ব্যবহার দেখবো, হ্যাঁ? ইনশাআল্লাহ প্রচুর দেখবো এগুলো আমরা ব্যবহার। এখন এটা
আপনাদেরকে একটু আমরা স্পেলিং করে বানান করে বুঝিয়ে দিচ্ছি কোনটার সাথে কোনটা যুক্ত হচ্ছে। হ্যাঁ, প্রথমেই যদি আমরা শব্দ দেখি তাব্বাত, তাব্বাত তা বা জবর তাব, তাব্বাত বাবা জবর তাব তা তা জবর বাত, তাব্বাত, তাই না? তাব্বাত তাব্বাত, তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, তাব্বাত তাব্বাত। ইয়া ইয়া জবর ইয়া, তাব্বাত ইয়া ইয়া জবর ইয়া দাল দাল আলিফ জবর জবর দা, দা ইয়াদা, তাব্বাত ইয়াদা তাব্বাত তাব্বাত ইয়াদা, ইয়াদা Tabbat তাব্বাত yada. ইয়াদা হ্যাঁ, তাব্বাত তাব্বাত ইয়াদা ইয়াদা আবি, Tabbat হামজা জবর হা, yada. হামজা জবর হা ইয়া জের বি, বায়াজের বি আবি, হাবি Abi. বায়াজের হা আবি, বায়াজের বি হামজা জবর হাবি আ, বায়া জের বি, আবি, তাব্বাত হামজা ইয়াদা জবর ইয়াদা আবি, Tabayyazirbi. Abi. আবি, লাম লাম জবর লা, লাম Lam জবর jabur la. হা হা বা দুই ইয়াদা পেশ বিন, আবিলা আবি লাহা বিন, ওয়াও জবর লাহাবি ওয়া, তা জবর তা, তা জবর তা বা তা জবর তাব, বা জবর বা, তাব্বা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব tabbat yada লাহাবিন ওয়া হাবিলা তাব, হাবিল বলেন ওয়া, তাব্বাত ইয়াদা হাবিলা হাবিল ওয়া হ্যাঁ, তাব ওয়া তাব্বা, তাই না? ওয়া তাব্বা। তাব্বা ওয়া তাব তাহলে এখানে এই রিলেশন বুঝতেছেন কিনা? এখানে এই যে এই তা গিয়ে বাকে ধরলো, তাই না? আবার বা তাব্বা গিয়ে তাকে ধরলো, তাকে ধরলো তাব্বাত তাই না? এখানে তো বুঝতে আছি আমরা। এখন এই যে ইয়া, এই যে বা যেটা ছিল ওই বা গিয়ে কাকে ধরছে? এখানে আমরা ইয়াদের ইয়াকে ইয়া ধরছে। ইয়া ধরে ফেলছে, বায়াজের বি ইয়াকে ধরেছে। যেখানে জবর থাকে সেখানে তো বুঝে যাই আমরা, সহজ, তাই না? জি জি হুজুর এরপরে এখানে এই তা গিয়ে কাকে ধরছে? নুন বা বা গিয়ে নুন Ake ধরছে, dorse. তাই না? বাকে ধরছে। তা বা Ba. জবর তাব, বা জবর বা, বা তাব্বা ওয়া তাব tabba বা, jabur ba ওয়া তাব বা, Ba. Wa ওয়া ওয়া তাব tabba. বা, Tabba. রাইট, Ba. ওয়া ওয়া তাব বা। তাব্বাত ইয়াদা এরপরে দেখেন হাবিলা মিম আলিফ জবর কি হয়? মিম আলিফ জবর মা Alif jabur ma. হামজা গইন জবর কি হয়? আমরা কইন জবর Ag. আগ আনু আগ। নুন খারা জবর কি হবে? না Na. না, তাই না? মা Ma. আ, Ag jabur না। ma. মা আগ আইন নুন জবর কি হবে? An. মা আগ না আন। হা মা পেশ আব না Hu. হু, আন হু, তাই না? An. মা আগনা আনহু আগনা আনহু। Ma. মিম আলিফ জবর Agna. মা, তাব্বাত মা আলিফ জবর মা আন লাম পেশ লু, লাম মালু, পেশলু হা পেশ হু, পেশহু মালুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। ওয়ামা জবর কা, তিন জবর সা, বা জবর বা, কাসাবা, তাই না? ওয়া মা Ma কাসাবা, kasaba. মা ওয়া মা কাসাবা কাসাবা অর্থাৎ ওয়া মা কাসাব। হ্যাঁ, মা মা Ma কাসাবা আগনা kasaba. আনহু মালুহু ওয়া মা কাসাব। বুঝতেছেন? জি হুজুর বুঝতেছি রাইট, মাশাআল্লাহ। এরপরে বলেন সিন জবর কি হয়? সিন জবর সা তা। ইয়া Sa. সদ জবর কি হবে? ইয়া Suatu jabur. Ya ইয়াস ইয়া suatu. সদ জবর ইয়াস, তাই না? Yes. ইয়াস ইয়াস জবর লাম ইয়াস খারা জবর লা, ইয়াস ইয়াস লা সায়াস লা, তাই না? ইয়াস লা Yes. লা নুন আলিফ না নুন আলিফ জবর না না, ইয়াস লা র দুই জবর রন, রন নারন, তাই না? নারন। Naron. ইয়াস দাল লা আলিফ জবর দা, দাল আলিফ জবর দা নারন দা, তা জবর তা, নারন দা তা, তাই না? নারন Naron. জাতা লাম জবর লা, হা জবর হা, লাহা। লাম লাহা লাম জবর লাহা জবর লাহা বা দুই লাহা জের বিন, বাদুই জের বিন বিন লাহা বিন Bin. লাহাব লাহা বিন এক কথায় যদি আমরা এখানে থেমে যাই তাহলে কি বলবো? লাহাব, লাহাব লাহাব, তাই না? তায়াস। লাহাব তাহলে এখানে নারং জাতা লাহাব
নারান জাতা লাহাব। নারান যাতা লাহাব। নারান যাতা লাহাব। নারান জাতা লাহাব। ওকে, আমাদের একটু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যখন অক্ষরটা সাকিন হয়ে আসে তখন সেটাকে রিলেট করা একটু কষ্ট হয়, তাই না? বাকিগুলো তো সহজ, তাই না? আলহামদুলিল্লাহ। জি হুজুর। হুজুর রাইট, এখন দেখুন এখানে ওয়াও, এখন এই যে আলিফে কোনো হরকত নেই, তাহলে আলিফের কোনো উচ্চারণ কাজও নেই। নাই। নাই। এখানে ওয়াও গিয়ে সরাসরি মিমকে ধরে ফেলবে। ওয়াও মিম জবর ওয়াম, র ওয়াম জবর ওয়াম, ওয়াম হাম রা হা পেশ তু, আমরাআতু, হা পেশ তু, আমরাআতুহু। আমরাতু ওয়ামরাআতুহু আমরাতু রাইট, আমরাআতুহু। ওয়ামরাআতুহু হা মিম জবর হাম, বলেন হা মিম হামিম জবর হাম, জবর হাম হামিম জবর মিম হাম। জবর মিম, আলিফ হাম জবর মা, মিম আলিফ হাম জবর মা। মা। হা হাম্মা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। হামিম জবর হাম হাম্মা। মিম জবর মা মা মিম আলিফ বলতে হবে, মিম আলিফ জবর মা, হাম্মা। মিম আলিফ লাম জবর মিম জবর লা, আলিফ জবর জবর হা মিম আলিফ মা জবর মা হাম্মালা। হাম্মালা তা লাম জবর তাল, হাম্মালা তাল, তাই না? হামজালাতাল। লাম জবর তাল হা জবর হা, ত জবর ত, হাম্মালা হাত, তাল বাজের বি, বাজে হাম্মালা তাল হাতাবি। হ্যাঁ, হাম্মালাতাল লাতাল হাতাবি। হুম্মা এবার লাতাল বলুন তো এখানে এই হা কে কাকে ধরলো? হা মিমকে ধরলো মিম রে। মিম কে, হামিম তাই না? জবর হা। এরপরে মিম আলিফ রা উচ্চারণ। মিম আলিফ জবর মা। মিম আলিফ জবর মা এখানে এই তা গিয়ে কাকে ধরলো? তা গিয়ে লামকে ধরলো ধরছে হা। আমকে ধরছে। লাম লাম কে ধরছে, রাইট। এটা অনেকে বলতে পারতেছি না, তা গিয়ে কাকে ধরলো? লামকে ধরছে লাম কে ধরছে। তা লাম জবর তাল, তাই না? হাম হ্যাঁ মা লা তাল। হাম্মা এরপর এটা সহজ, হা জবর হা, তাব ত ত, বা জের বি, হাতাবি। হা জবর এখানে হা। যদি আমরা থেমে তা যাই জবর তাহলে কি বলবো? তা বাজে হাম্মা লা তাল তাব হাতাব। Right. এরপর একটা বলেন সহজ, এখানে ফি, ফি স্পেলিং বলেন তো, ফায়া। ফায়াজ রাইট, ফায়াজের ফি, জিম ইয়া জের জি, দাল জের দি, ফি দি, হা আলিফ জবর হা, আলিফ ফি জবর হা দি, দি হা। বলেন হা হ্যাঁ, ফি জি দি হা, তাই না? হা, হা বা জবর হাব, হাবা জবর হা। লাম দুই পেশ লুন, হাবলুন। লুন, হ্যাঁ? মিম, মিম দুধের মিম, হাবলুম মিম। অনেকের কাছ থেকে প্রচুর সাউন্ড আসতেছে, এরকম সাউন্ড হলে কথা তো অন্যরা বুঝবে না। হাবলুম মিম হ্যাঁ, হাবলুম মিম। মা হাবলুম মিম মাসা। বলেন মাসাদিন, এটা আমাদের মুখস্থ সূরা। মাসাদিন। জি এই হুজুর। যে মাসাদিন, রাইট, তাই না? হাবলুম মিম মাসাদিন, হাবলুম হাবলুম মিম মিম মাসাদিন। মাসাদিন, তাই না? হ্যাঁ, এখন আপনাদের মধ্যে থেকে কেউ একজন পড়েন তো সূরাটা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান লাহাব আমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সার্জেন আনিস বলেন। সার্জেন আনিস বলেন। ওকে,
হুমায়ুন কবির বলেন, হুমায়ুন কবির। লায়ন্স কর্পোরাল জাইদুর বলেন। কুল আউযু বিরাব্বিন কোনটা? নাস। কুল আউযু বিরাব্বিন নাস কোনটা? এখানে কি লিখা? না দেখে পড়তে থাকেন, ও তাই না? সরি, তাব্বাত ইয়াদা হাবিলা হাবিন হাবি ওয়া না, তাব। আবি। তাব্বাত ইয়াদা হাবি কেন? লা এখানে হাবি। হা আছে এখানে, নাকি হামজা এটা? হামজা স্যার, তাহলে হামজা হামজা। কি হা হয় নাকি আ হয়? হা। আবি। তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আবি। হাবিলা হাবিন ওয়া তাব। হ্যাঁ, আবার বলেন, তাব্বাত ইয়াদা আবি তাব্বাত লাহাবিন ইয়াদা ওয়া তাব। হাবিলা হাবিন ওয়া তাব। রাইট। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা রাংজানাতাল হাবিন সায়াসলা নারন পড়েন, সায়াসলা নারন। সায়াসলা নারাংজানাতাল হাবিন ওয়া তাব। না কেন? জানা, যা কোথায়? তারপরে নুন কই পেলেন? যা তালাহাবিন। জাতাল আতিব। হুম। ওয়া মিন শাররিল আফওয়াজা সিকিন উসাদ। কোথায় চলে গেলেন বলেন? ওয়ামিন শাররি। অমিন কোথায়? অমিন শারিন কোথায়? এখানে আছে? এখানে অমিন শারিন কেউ বলতে পারেন? এখানে কি না অমিন শারিন আছে? না নাই। তাহলে ল্যান্স ক্রোপুলাস জাইদুর কোত্থেকে বলতেছেন অমিন শারিন? আর এক সূরা থেকে বলতেছে। আর সই মুখস্থ না, যেটা সেটা উনি তো বলে আরেক ফেলছেন। সূরা থেকে বলতেছেন না, উনি তো এটা খেয়াল করতেছে না, পড়তে পারতেছে না। ওনাকে এটা শিখতে হবে। বলেন, জাইদুর হুজুর বলেন। যারা একদম দুর্বল তাদেরকে আলাদা ভাবে আসলে আমার মনে হয় শেখানো উচিত। ওয়ামরাআতুহু বলেন। ওয়াল ওয়াল আমরাতু। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ইমরাতু হাম্মালাতাল ওয়াতাব। হাতাব আতাব। ফি জিদিহা ইজি। হাবলুম মিম মাসাদ। হাবলুম মিন মাসাদ। রাইট। ওকে, গুড। এরপরে আরেকজন বলবেন। সার্জন দিদার বলি এখানে হুজুর। দিদার বলেন। হ্যাঁ, সার্জেন্ট দিদার বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আলুহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসনা নারান যাতা লাহাবি ওয়া তাব। হ্যাঁ, সায়াসলা নারান যাতা লাহাব। যাতা লাহাবি ওয়া তাব। হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা, এটা আপনি আবার বলেন, সায়াসলা না বলেন, তারপরে সায়াসলা, এরপরে বলেন। সায়াসনা নারান যাতা লাহাবি ওয়া তাব। ওয়াতাব কোথায়? সায়াসলা নারান যাতা লাহাবি ওয়াতাব আছে এখানে? না তো লাহাব পর্যন্ত থেমে যাবেন আপনি, ওয়াতাব বলতেছেন। ওয়াতাব তো প্রথমে চলেই গেল। সায়াসলা নারান যাতা লাহাব। হ্যাঁ। ওয়ামরাতুহু হামরাতু আমরাতু। হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। রাইট। সার্জেন্ট রিপন রেজা বলেন। স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাদ ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারং যাতা লাহাব, ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। রাইট। কর্পোরাল রিয়াজ বলেন, কর্পোরাল রিয়াজ। আছে না? হ্যাঁ, রিয়াজ আছেন? এই খেলা সব মিলে গেলে টাইমে মিলে যায়। এই যে আলী আকবর কথা বলতেছেন। স্যার রিয়াজ বলি স্যার। হ্যাঁ, বলেন। সবাই জানতে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা আমরাতু হ্যাঁ, আবার বলেন, হাম্মালাতাল সায়াসলা নারং যাতা। আমরাতু না, সায়াসলা নারং যাতার পরে বলেন, এটা বলেন। এটা হয় না আপনার, ভুল হয়েছে তো এটা। সায়াসলা নারান যাতা লাহাব, লাহাব বলবেন না?
লাহাম লাহাব, অমরাতু শেষে বা, লাহাম না, মিম না, লাহাব। লাহাব হুম অমরাতু ওয়ামরাতুহু। হামালাতাল হাতাব ফি জিদিহা দিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ। তারপরে আব্দুল করিম বলেন, আব্দুল করিম। জামাল বলেন, জামাল, জামাল। জামাল আছেন? জামাল বলেন। বিসমিল্লাহির হুজুর আব্দুল করিম বলে হুজুর। হুজুর, আমি আব্দুল করিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বলেন আব্দুল করিম। আব্দুল করিম, আপনি আবারও মিউট হয়ে গিয়েছেন, আনমিউট করেন। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। মাশাআল্লাহ, আহসানতা। ভালো হয়েছে হুজুর। হ্যাঁ বলেন, বলেন মুস্তফা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ। আমি আর একবার বাকি, বল, তাহলে আচ্ছা হ্যাঁ, এক্সপ্লেনেশন বলবো সব। পারবেন, ঠিক আছে থাকেন, আবারও শুনবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। জি হুজুর। এখন আপনাদের পড়া মনে রাখবেন, হ্যাঁ, এই যে হু হুমা হুম আমরা 14টা শিখলাম, এটার সাথে ইসমুন এবং রব্বুন এই দুইটা শব্দ যোগ করে 14 দুগুণে 28টা লিখবেন, লিখে তারপরে পাঠাবেন, এবং এটা ভয়েস মিলে পাঠাবেন। গতকালকে যেরকম ভয়েস মিলে পাঠাইছেন না, এরকম ভয়েস মিলে গ্রুপে পাঠিয়ে দিবেন। হু হুমা হুম এটা একদম 14টা মুখস্থ করে গ্রুপে পাঠাবেন। হ্যাঁ, হুজুর, আপনার হোয়াটসঅ্যাপে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাইলে ভালো আমার হয়। পার্সোনাল পাঠাবেন, গ্রুপেও পাঠাবেন। হ্যাঁ, জি হুজুর। ঠিক আছে, ওকে। ভালো সুবহানাকাল্লাহুম্মা থাকবেন। আসসালামু ওয়া আলাইকুম হুজুর। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা